পঞ্চায়েতের অন্তর্গত পাতাল সিং গ্রাম, আর সেই পাতাল সিং গ্রামে উপস্থিত রয়েছি। এই গ্রাম বা জনবসতি দেশ স্বাধীনের সময় থেকে চলে আসছে। রাজবংশী এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস এই এলাকায়। মূলত আমি এখানকার জনপ্রতিনিধি 2021 সালে নির্বাচিত হওয়ার পরে বারংবার এই এলাকায় এসেছি, কিন্তু এত বড় রাস্তা কোনোভাবে করেই আর করে দেওয়ার মতো প্রতিশ্রুতি দিতে পারিনি বা করে দিতে পারিনি। কিন্তু আজকে আপনারা দেখছেন এই গ্রামের সমস্ত দিদিরা, মহিলারা, আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে এসেছিলাম 22শে জানুয়ারি, আর ভগবান শ্রী রামচন্দ্রের পুজো আর এই গ্রামে হয়, সেই পুজোয় আমাকে আমন্ত্রণ করেছিল, আমি এসেছিলাম। এবং এই রাস্তার বেহাল দশা আবার আমার চোখের সামনে আসে, এবং এই পাড়ার এই সমস্ত মায়েরা, বোনেরা, দিদিরা আবদার করে যে তাদের কোনো রকম অসুখ বিসুখ হলে হসপিটাল যেতে, ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য গাড়ি, স্কুলের গাড়ি আর এই এলাকায় ঢুকতে চায় না, বা বিভিন্ন নিত্যনৈমিত্তিক কাজের জন্য, যাতায়াতের জন্য প্রচণ্ড অসুবিধা হয়। আর সেই জন্যই তারা আমাকে দাবি করেছিল যে এই রাস্তাটা মেরামত করতে হবে। আমি তাদের কথা দিয়েছিলাম সেই ভগবান রামচন্দ্রের সেই পুজোর দিন 22শে জানুয়ারি যে এই রাস্তাটা আমি করব বা করে দেওয়ার ব্যবস্থা করব। আমি ব্যক্তিগত উদ্যোগে, সম্পূর্ণ ব্যক্তিগত, এমএলএ বিধায়ক ফান্ড নয়, ব্যক্তিগত উদ্যোগে আমি এই গ্রামের মানুষদের, গ্রামের মায়েদের, বোনেদের পঞ্চায়েতের সাহায্য নিয়ে আর এই গ্রামের এই রাস্তাটি মেরামতের কাজে আজকে আমরা সমবেত হয়েছি। আমরা নিজেরা শ্রম দিচ্ছি, গ্রামের এই দিদিরা, মায়েরা, বোনেরা তারা শ্রম দিচ্ছে, গ্রামের যুবক ভাইরা তারা শ্রম দিচ্ছে। আমরা ভাঙা টুকরো ইট কিনে নিয়ে এই রাস্তায় ফেলেছি এবং এর উপরে রোলার চালিয়ে রাস্তাটাকে আপাতত আগামী বর্ষা পর্যন্ত যাতে করে মানুষ চলাফেরা করতে পারে তার উপযোগী করে তোলার কাজটা করছি। যেখানে কাজ করতে গেছেন সেটা বিজেপি অধ্যুষিত অঞ্চল। উনি নিজেও বিজেপির থেকে এমএলএ পাস করেছেন, এখানে এমএলএ উনি আছেন। তো মাননীয় মহাশয়ের কাছে আমার রিকোয়েস্ট, উনি এখন ওই যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নেমেছে। কোনো সময় ডালিয়ে নিয়ে চলে যাচ্ছেন, কোনো সময় ধুতি পরে চলে যাচ্ছেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এরকম পরিস্থিতি। আগামী দিনে ভোট বৈতরণী পার হওয়ার জন্য এটা করছেন উনি, কিন্তু গাজলের সুস্থ সমস্ত মানুষ, বুদ্ধিজীবী মানুষ জানে যে যারা কর্মকে করছে এবং কাজকে করছে না। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়নের মহাকর্মযজ্ঞ শুরু করেছেন, রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে ওই যে মাঝারি অঞ্চলে আমাদের প্রচুর পরিমাণ কাজ হয়েছে এবং আগামী দিনে হচ্ছে, বর্তমানেও হচ্ছে। তো এটা ওনার কোনো ব্যাপার না, উনি এখন বিভিন্ন সময় বিভিন্নভাবে অভিনয় করছেন আর প্রতিযোগিতা নেমে গেছেন। তাতে গাজলের মানুষের কিছু হবে না। এখানকার মানুষ সুস্থ মস্তিষ্ক মানুষ, দিদির সাথে আছে, আমাদের সাথে আছে, আমাদের পাশে আছে। ধরো 10-12 বছর আগে থেকে, তারও বেশি হতে পারে। আর রাস্তাটা খুবই খারাপ, যে স্কুলের ছাত্রগুলো যেতে পারে না, বাচ্চারা, এরকম লোকেরও অসুবিধা, গ্রামের মানুষদের অসুবিধা। তো এই জন্য আমরা বলছি যে এমএলএ সাহেব যদি আমাদের এই রাস্তাটা যদি ঢালাইয়ের মধ্যে করে দেয়। এমএলএ সাহেবই দেখে গেছিল, তারপরে এখন তো উনি করছেন, এটা দিচ্ছেন, ইট টিট দিচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।